আজকে আমরা এসেছি টোকিওর সবচেয়ে বিখ্যাত মেইজি জিনজু দেখতে। আমার সাথে আছেন আমার চাচা, যিনি কোরিয়া থেকে এসেছেন। চলুন দুজন একসাথে শুরু করা যাক। যেখান দিয়ে ঢুকলাম এটা কিন্তু শুধু প্রবেশ পথ, আর মেন গেটটা একটু ভিতরে। জাপানে টুরিস্ট স্পটগুলোতে আসলেই একটা জিনিস খুব চোখে পড়ে, ইউরোপ আমেরিকা থেকে আসা ভিজিটররা এখানে ভরে থাকে। মনে হয় যেন পুরো দুনিয়া থেকে মানুষ চলে এসেছে, আর সবাই জাপানের শান্ত পরিবেশ উপভোগ করছে। সামনে যেই গেটটাকে দেখছেন এটা কোনো সিনেমার গেট নয়, এই গেটকে বলে টরি গেট, যেটা জাপানে এক ধরনের প্রতীক যা পবিত্র কোনো জায়গায় প্রবেশের নির্দেশ দেয়। এখানে প্রায় সবাই থেমে ছবি তোলে। পর্যটকদের জন্য মেইজি জিনজু টোকিওর একটা অবশ্যই ভিজিট করার জায়গা। মেইজি জিনজু নির্মাণ হয় 1920 সালে সম্রাট মেইজি এবং রানী শোকেনের আত্মাকে উৎসর্গ করে। সম্রাট মেইজি হলেন আধুনিক জাপানের প্রতিষ্ঠাতা, যিনি জাপানকে এক নতুন যুগে নিয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মন্দির ধ্বংস হয়েছিল, তবে 1958 সালে জনগণের প্রচেষ্টায় আবার পুনর্নির্মাণ করা হয়। এখানে ছোট্ট একটা ব্রিজ, সামান্য পানির ধারা বয়ে যাচ্ছে, অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে। খুব অল্প পানি, কিন্তু দৃশ্যটা দারুণ শান্তিপূর্ণ। হ্যাঁ, জাপানের ছোট জিনিসগুলোকেও অনেক সুন্দরভাবে সাজানো হয়। এই পুরো দেওয়াল জুড়ে সাজানো আছে শাকে বেরেল। এগুলাকে জাপানে কাজারি দারু বলা হয়। এগুলো আসলে প্রতীকী উপহার। জাপানের বিভিন্ন শাকে প্রস্তুতকারী কোম্পানি এগুলো মন্দিরে দিয়ে থাকে, যাতে দেবতার আশীর্বাদ পায় এবং ফসল ও ব্যবসা ভালো হয়। মেইজি জিনজুর ভিতরে ঢুকলে দেখা যায় একটার পর একটা কাঠের তৈরি টরি গেট। মনে হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। এটাই হলো মেইজি জিনজুর মূল মন্দির ভবন। পুরোটাই তৈরি হয়েছে জাপানি সাইপ্রেস কাঠ দিয়ে, আর ছাদের অংশ তামা দিয়ে মোড়ানো। বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, আসলে কাঠ আর ধাতুর কারুকার্যেই এই সৌন্দর্য। ভেতরে ছবি তোলা নিষেধ, কারণ এটা দেবতার ঘর হিসেবে ধরা হয়। এখানে মানুষ আসে নিজের মনের ইচ্ছা পূরণের প্রার্থনা করতে। ছবি তোলার শব্দ বা ফ্ল্যাশ সেই পরিবেশ নষ্ট করতে পারে। এখানে স্মৃতি ধরে রাখার জায়গা, ক্যামেরার নয়। এখানকার আসল সৌন্দর্য শুধু চোখে নয়, মনে রাখার মতো। মেইজি জিনজুর পাশেই রয়েছে একটি সুন্দর মিউজিয়াম। এখানে রাখা আছে সম্রাট মেইজি ও রানী শোকেনের ব্যবহৃত নানা জিনিসপত্র, যেমন তাদের পোশাক, আসবাব, ঘোড়ার গাড়ি, এমনকি সেই সময়কার শিল্পকর্ম। ভিতরে ঢুকতে হলে আলাদা টিকিট কিনতে হয়, আর ভিতরে ছবি তোলা নিষেধ। তবে ভিজিট করলে জাপানের মেইজি যুগ কেমন ছিল সেটা কাছ থেকে অনুভব করা যায়। এই মিউজিয়ামটি ডিজাইন করেছেন বিশ্ববিখ্যাত স্থপতি কুমা কেনগো। ভিতরে ঢুকলে বোঝা যায় কিভাবে সম্রাট মেইজির সময় জাপান আধুনিকতার দিকে এগিয়েছিলেন। একটা জিনিস দেখে সত্যিই আশ্চর্য হলাম। কাঠের ছোট বোর্ডে মানুষ তাদের মনের ইচ্ছা লিখে ঝুলিয়ে রাখছে। এগুলোকে বলে ইমা। এত ভাষায় লেখা, এখানে তো সারা পৃথিবী থেকে আসা মানুষের স্বপ্ন ঝুলে আছে। কেউ লেখে পরীক্ষায় পাশ করার জন্য, কেউ লেখে সুখের জন্য, কেউ আবার লেখে বিশ্ব শান্তির কথা। প্রাচীনকালে জাপানে মানুষ দেবতার কাছে প্রার্থনা করার জন্য আসল ঘোড়া উৎসর্গ করত, কিন্তু পরে সেটার প্রতীক হিসেবে ছোট কাঠের বোর্ড ব্যবহার শুরু হয়। সেই বোর্ডের নাম ইমা, যার মানে হলো ছোট ঘোড়া। এখন মানুষ তাদের ইচ্ছা লিখে এই বোর্ডে ঝুলিয়ে রাখে, যেন দেবতা তা পূর্ণ করেন। সামনেই একটা জিনিস সত্যিই চোখে পড়ার মতো, বাঁশ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটাকে নাকি বলে তেমিজুয়া, মানে পবিত্র পানির ফোয়ারা। এখানে সামান্য পানি হাতে নিয়ে মুখ ও হাত পরিষ্কার করে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। আমি তো আর মন্দিরের ভেতরে যাব না, তাই পানিটা একটু টেস্ট করে দেখলাম। আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে মেইজি জিনজুর এই ট্যুর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।